মাত্র 7 মাসে সিদ্ধান্ত বদল, শহরের পার্কিং তুলে দিল চুঁচুড়া পুরসভা। চেয়ারম্যান পরিবর্তনের পর বুধবার নবনিযুক্ত চেয়ারম্যান প্রথম বোর্ড মিটিং করেন। সেখানে আগের চেয়ারম্যান অমিত রায়ের বোর্ডের গৃহীত সিদ্ধান্ত বদল করে বর্তমান পুর বোর্ড নতুন চেয়ারম্যান সৌমিত্র ঘোষের নেতৃত্বে পুর বোর্ড শহরবাসীর জন্য কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। পুরসভার আর্থিক অবস্থা বেরোতে শহরে পার্কিংয়ের ব্যবস্থা চালু করে পুরসভা। চুঁচুড়া শহর অত্যন্ত প্রাচীন একটি শহর, রাস্তাঘাট অপ্রশস্ত, নির্দিষ্ট করে কোনো জায়গায় পার্কিং করতে পারতেন না শহরে আসা মানুষজন, যে কারণে যানজট লেগেই থাকে। শহরে পার্কিং চালু করে একদিকে যেমন যানজট সমস্যায় লাগাম দিতে চেয়েছিলেন আগে পুর বোর্ড, অন্যদিকে কিছুটা আর্থিক দিকে লাভবান হচ্ছিল পুরসভা। যারা টেন্ডার নিয়ে পার্কিংয়ের দায়িত্ব পেয়েছিল তারা শহরের কয়েকটি জায়গায় গাড়ি পার্কিং করে টাকা তুলছিল, তাই দায়িত্ব নিয়েছে, তাদের কাজ ঠিক নয়। উল্টে মানুষ হয়রান হচ্ছে বলে অভিযোগ চেয়ারম্যানের। আজ বিকেলে সাংবাদিক বৈঠকে সেই কথা জানান চেয়ারম্যান ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। নববর্ষ থেকে চুঁচুড়া শহরে গাড়ি পার্কিংয়ের জন্য আর কোনো ফি দিতে হবে না, এই সিদ্ধান্ত পৌরসভার বোর্ড মিটিংয়ে গৃহীত হয়েছে। চেয়ারম্যান সৌমিত্র ঘোষ জানান এই সিদ্ধান্তে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। বিধায়ক অসিত মজুমদার জানান KMD এর কাছে 210টি রাস্তার সংস্কার এবং নির্মাণের আবেদন করা হয়েছিল, তার মধ্যে 188টি রাস্তার অনুমোদন মিলেছে পথশ্রী প্রকল্পের অধীনে। এর থেকে 30 নম্বর ওয়ার্ডে নববর্ষ থেকে রাস্তা নির্মাণের কাজ দ্রুত শুরু হয়ে মার্চ মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। তাদের টেন্ডার বাতিল হবে, যেহেতু সঠিকভাবে পরিচালনা না করার জন্য। তারপর তাদের নিশ্চয়ই তাদেরও বক্তব্য শুনবো আমরা, শুনে তাদের যাতে কোনো অসুবিধা না হয় দেখবো, কিন্তু পার্কিং ফি আর নেওয়া যাবে না। নিশ্চয়ই সেটা নিয়ম অনুযায়ী যেটা হবে সেটাই হবে। আইন ব্যান্ডেল চার্চ একটা পর্যটনের জায়গা, ব্যান্ডেল চার্চে ভিড় হয় 2 থেকে 3 মাস, প্রচুর পরিমাণে ভিড় হয়। আর এই সময়টা পৌরসভা, পুলিশ প্রশাসন আর ট্রাফিক মিলেই সামাল দেওয়া হয় বিনা পয়সায়। সেগুলো আমরা কাউন্সিলরদের বলেছি যে যেখানে অবৈধভাবে টাকা নেয়, ফিজ নেয়, তাদের নামগুলো আমাদের জমা দিতে আমরা প্রশাসনকে সঙ্গে নিয়ে অ্যাকশন নেব। এই যে এজেন্সির মেয়াদ কি উত্তীর্ণ হয়ে গেছিল? মেয়াদ উত্তীর্ণ এজেন্সিদের হয়নি, কিন্তু সঠিকভাবে পরিচালনা না করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। কিন্তু যে সমস্ত এজেন্সিকে আপনারা দিয়েছিলেন তাদের সঙ্গে তো অনেক পরিবার কর্মসংস্থানের সঙ্গে জড়িত থাকেন। আপনাদের সরকার বলে কর্মসংস্থান না কেড়ে নিতে, তারপরে এরকম অসময় কাটতে হচ্ছে, সেই নিয়ে কি বলবেন? কোনো ভাবনা চিন্তা? সরকার কখনো পৌরবাসীর অসুবিধে করে ইনকামের কথা বলেনি। পৌরবাসী আমরা অগ্রাধিকার দেব পৌরবাসীকে, তাদের যেখানে সমস্যা হচ্ছে সেটাই আমাদের কাছে মূল কথা। নতুন বছরে এতগুলো উপহার শহরবাসীকে দিচ্ছেন, এটা কি আপনার নেতৃত্ব? এটা আপনারা বলছেন উপহার, আমি এটা উপহার বলি না, এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমাদের টোটাল দল থেকে আমাদের এটাই শিক্ষা দেয়, মানুষের পাশে থাকতে হবে। হঠাৎ সিদ্ধান্তে কর্মসংস্থান যারা করছিল পার্কিং থেকে, তাদের পরিবার তো নতুন বছরে দুঃখের জায়গায় পড়বে, সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা আপনাদের আছে? তারা তাদের বক্তব্য জানাক, তাদের বক্তব্য জানার পর তাদের জন্য কি ভাবনা চিন্তা করা যায় পরবর্তীকালে দেখবো। মানে তারা কি পৌরসভা কি হস্তক্ষেপ করবে, তাদের পরিবারের পাশে থাকবে বলছেন? পৌরসভা সকল পরিবারের পাশেই থাকবে। পার্কিং আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, এরপর আমরা তাদেরকে নোটিশ দেব। আমি আজকে বোর্ড মিটিং এর সিদ্ধান্ত হলো কাল থেকে তারা বন্ধ করবে। তাদেরকে পৌরসভার তরফ থেকে যে আইন অনুযায়ী যে প্রক্রিয়া সেগুলো করতে হবে, তাদেরকে নোটিশ ধরাতে হবে, তবেই তারা বন্ধ করবে। আপাতত মোটামুটি ব্যান্ডেল চার্চের ওখানে চলতো, চুঁচুড়া মাঠের ধারে চলতো এইগুলো। হ্যাঁ, অবৈধভাবে যদি ইনকামের চেষ্টা হয় তাতে পৌরসভাকে কিছুটা তো লস স্বীকার করতে হবে, কিন্তু আমাদের কাছে প্রফিট হচ্ছে এইটাই, আমাদের মানুষ আগে, আমাদের মানুষ, তার সুবিধাটাই আমাদের প্রফিট। এই বোর্ড মিটিং এ সকল জনপ্রতিনিধি কি এই সম্মতি জানিয়েছিল? হ্যাঁ, সম্মতি জানিয়েছি। আমি নতুন বসলেও এই বোর্ডে, পৌরসভায় আমি 30 বছর আছি কাউন্সিলর। প্রত্যেকটা বোর্ডেতেই বোর্ড মিটিং এ আমি আসি। এর আগে আমি পূর্ত দপ্তরের CIC ছিলাম, তখনও নানান কাউন্সিলর নানান অভিযোগ জানাতো।
কারণ তারা লোকাল মানুষের থেকে যে অভিযোগগুলো পেত সেগুলো বোর্ড মিটিং এ বলা হতো। আজকে আমরা সেটা সিদ্ধান্ত নিলাম। কত বড় বড় হচ্ছে এই যে কতদিন চললো এটা? 4-5 মাসের মধ্যে মানুষকে বন্ধ হলো। হ্যাঁ, বোর্ড মিটিং এ তো আপনারাও ছিলেন, আপনারাই চালু করেছিলেন, বোর্ড মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কি করেছিলেন? ক্রমান্বয়ে আলোচনা হয়েছে বোর্ড মিটিং এ, আজকে সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। ব্যস্ত রাস্তার পাশেই দখল করে যে রাস্তা, যে সাইড দখল করে যে রাস্তাটা অবস্থা, কি ভাবনা চিন্তা আছে এই রাস্তাগুলো একটু? হ্যাঁ, এগুলো বামফ্রন্টের জামানায় বসেছে, আমাদের জামানায় বসেনি। ভোটের রাজনীতি করতে গিয়ে বামফ্রন্ট এগুলো করেছে। এগুলো এই আপনাদেরই এক রিপোর্টার বন্ধু প্রশ্ন করলেন যে যাদের টেন্ডার পেয়েছে দুজন, তাদের সংসারের কি হবে? এই দোকানগুলো তুলে দিলে তাদের সংসারের কি হবে? আমরা তোলার পক্ষে, কিন্তু মানবিক কারণে এখনো রাখছি। এবং দেখবেন বিভিন্ন রাস্তায় আমরা রাস্তাকে বড় করে তাদের দোকান ছোট করে দিয়েছি। দাদা, এই যে পরিবারগুলোর পাশে যে যারা অসময় কাজ হারিয়ে ফেলছে, তাদের পাশে কি এই সরকার বা এই পৌরসভা থাকবে? আমাদের সরকার, আমাদের পৌরসভা, পৌর এলাকায় প্রতিটা নাগরিকের পাশে আছে, প্রতিটা নাগরিকের পাশে থাকবে। প্রতিটা নাগরিকের পাশে না থাকলে, আপনারা জানেন যে দোকানগুলো যে ফুটপাতে ছিল, সমস্ত দোকান তুলে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের পৌরসভা, মানবিক পৌরসভা, রাস্তাকে ক্লিয়ার করার জন্য তাদের দোকান ছোট করিয়েছে। রাস্তা থেকে উপরে যেগুলো ছিল তাদের ছোট করিয়ে সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়নি। আমরা প্রতিটা মানুষের পাশে আছি। নিকাশি, এই যে আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান, এটা বামফ্রন্টের টাইমে হয়েছে, এবং জল যেটা গঙ্গায় যাওয়ার কথা, জল শহরের মধ্যে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে। যে সমস্ত ড্রেনগুলো কাভার ড্রেন ছিল, কাভার করে নিচে যে কাঠ ছিল সেই কাঠ পর্যন্ত খোলেনি। তদানীন্তন বামফ্রন্টের বোর্ড কিচ্ছু করেনি। এখন যা করতে হচ্ছে আমাদের। আজকে সাংবাদিক বৈঠক নেওয়ার আগে প্রথমেই বলি, নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই। আমাদের পৌরবাসী খুব ভালো থাকুক, আনন্দে থাকুক। আমরা অঙ্গীকার করছি সারা বছরই তাদের পাশে ছিলাম, আছি, আরো বেশি বেশি করে থাকব। আজকে আমাদের বোর্ড সভা ছিল। এই বোর্ড সভায় কয়েকটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনাদের মাধ্যমে আমরা সকলকে জানাতে চাই। সেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার স্নেহের প্রকল্প পথশ্রী শুরু হতে চলেছে। এই কাজটি পুরো কেএমডি এর মারফত হবে, তারাই কাজ দেখাশোনা করবেন। আমরা পৌরসভা থেকেও তদারকি চালাবো। বিধায়ক আমাদের অসিত মজুমদার মহাশয়, তিনি মোট 210টি রাস্তার নাম পাঠিয়েছিলেন। সেখান থেকে কেএমডিএ আমাদের 188টা রাস্তার অ্যাপ্রুভাল দিয়েছে। 1 থেকে 30 নম্বর ওয়ার্ড অব্দি 188টি রাস্তার কাজ হবে এই পথশ্রীর মাধ্যমে। এছাড়াও মুখ্যমন্ত্রীর আরেকটি স্নেহের প্রকল্প, আমাদের পাড়ায় আমাদের সমাধান, সংক্ষেপে সেটাকে আপাস বলা হয়। এই আপাসের কাজে আবার রাস্তা, নর্দমা, তারপর আমাদের কালভার্ট, হাইমাস্ট আলো, হেলথ সেন্টার, বহু কিছু ওর মধ্যে আছে। সে কাজ ইতিমধ্যেই ছোট ছোট কাজ শুরু হয়ে গেছে, বড় কাজগুলো খুব শীঘ্র শেষ হবে। এই সমস্ত কাজ আমরা মার্চের মধ্যেই শেষ করব, এটা আমরা আশা রাখি। অর্থাৎ এই 2 মাস ধরে আমাদের যে হুগলি চুঁচুড়া পৌরসভার ব্যাপক উন্নয়নমূলক কাজ হবে, তাতে কাউন্সিলররাও কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় থাকবে। এই কাজ তারা দেখাশোনা করবে আমাদের পৌরবাসীর স্বার্থে। 2 নম্বর হচ্ছে আমাদের যে পার্কিং চালু ছিল হুগলি চুঁচুড়া পৌরসভায়, নানান স্তর থেকে নানান অভিযোগ এই কমাসে হুগলি চুঁচুড়া পৌরসভায় আসতো। কোথাও বলতো
সঠিক ভাড়া নেওয়া হচ্ছে না, অনেক বেশি করে নেওয়া হচ্ছে। কোনো গাড়ি ঠিক মানে তাদের মতন টাকা দিতে না পারার জন্য তাকে সেখানে রাস্তায় ধারে বা পার্কিং জায়গায় দাঁড়াতে দিত না, এরকম বহু অভিযোগ। চুঁচুড়া মাঠের ধারেও এরকম নানান অভিযোগ আসে। সেখানে আমাদের স্থানীয় মানুষেরা যায় মর্নিং ওয়াক করতে, ঘুরতে, একটু ফ্যামিলি নিয়ে সন্ধ্যার সময় ঘুরতে। গাড়ি নিয়ে গেলে তারাও নানান অসুবিধায় পড়ে এই পার্কিং এর জন্য। তা আমরা এই পৌরবাসীর এই সমস্ত অভিযোগকে মান্যতা দিয়েছি, দিয়ে আজকে ভোট সভায় আলোচনা করেছি। ভোট সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমরা বর্তমানে পার্কিং তুলে দিচ্ছি। ভবিষ্যতে কোনো সময় যদি আমাদের শহরে সেরকম অসুবিধা হয়, আমাদের বিধায়ক আমরা সকলে আছি, প্রশাসনকে সঙ্গে নিয়ে আমরা ভাবনা চিন্তা করব। কিন্তু আমাদের পার্কিং বর্তমানে বন্ধ করা হলো, এটা আমাদের সিদ্ধান্ত। পার্কিং চার্জটা গাড়ি যেখানে ইচ্ছা লাগে না, যে যেখানে ইচ্ছা গাড়ি রাখবে না, সেটার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং ট্রাফিকের সঙ্গে সমস্ত সময় যোগাযোগ রাখবো, যাতে এটা সুষ্ঠুভাবে রাস্তায় গাড়ি ঘোড়া রাখা যায়। কারণ আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভা প্রচুর পুরানো শহর, ন্যারো রাস্তায় ভর্তি। এই রাস্তার ধারে ধারে গাড়ি রাখলে আমাদের আম পাবলিকের বিশাল অসুবিধা হয়। এটা আমরা নিজেরা ঘুরতে ফিরতে দেখেছি। যাতে মানুষকে সেই অসুবিধার সম্মুখীন হতে না হয়, তার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সেই জায়গাটায় বুঝতে পেরেই তো আপনারা পার্কিং করেছিলেন, একটা নির্দিষ্ট জায়গায়। আমরা যে পার্কিং করেছিলাম সেই সমস্ত জায়গায় পার্কিং জোনে তারা কেউ গাড়ি রাখে না। যেখানে গাড়ি রাখার জন্য অসুবিধে হতো, পার্কিং ফিস নেওয়া হচ্ছে, কিন্তু সেই রাস্তার ধারেই গাড়িকে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানুষের অসুবিধাটা কাটছে না। ট্রাফিক থেকেও আমাদের নানানভাবে এই ব্যাপারে অভিযোগ জানানো হয়, বিশেষ করে ব্যান্ডেল চার্জের দিকে। সেই জন্য আমরা সমস্ত দিক খতিয়ে দেখে আজকে ভোট সভায় আলোচনা ফেলেছিলাম। ভোট সভায় আজকে এই সিদ্ধান্ত হয়েছে পার্কিং বন্ধ, পার্কিং ফিস নেওয়া বন্ধ। যারা টেন্ডার পেয়েছে, আপনারা যাদেরকে মানে আপনাদের মাধ্যমে যারা টেন্ডার পেয়েছে, তাদেরকে কিছু বলছেন না যে আপনারা যে কোনো জায়গায় টাকা না, ইতিমধ্যে তাদের কয়েকবার মৌখিকভাবে বলা হয়েছিল, কিন্তু যখন আমরা পার্কিং ফি চালু করিনি তার আগেও অবৈধভাবে অনেকেই পার্কিং ফিস নিত, এ খবর আমাদের কাছে ছিল। এখনো কেউ কেউ যে নেয় না তা নয়, নেয়। তা আমরা টোটাল পার্কিং ফিস নেওয়াটা বন্ধ করে দিচ্ছি। আর অবৈধভাবে যারা নেয় তাদেরকেও আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে ট্রাফিককে সঙ্গে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেব। দ্বিতীয় কি আছে আর কি কোনো নতুন কোনো নতুন বছরে আমাদের যেমন ধরুন আজকের আলোচনায় আমাদের যে শহর পরিষ্কার যথেষ্টভাবে চেষ্টা করে, সেইটাকে আরো ভালো করার জন্য আমরা বোর্ড মিটিংয়ে সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি কাউন্সিলররা রাস্তায় নামবো। খুব কম করে হলেও মাসে একদিন তো রাস্তায় নামাই হবে লেবারদের সঙ্গে নিয়ে। প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক কাউন্সিলর রাস্তায় নামবে। যারা নামবে তো নামেই, যারা যে দু একজন নামতে পারে না তারাও মিনিমাম মাসে একদিন অন্তত লেবারদের নিয়ে রাস্তায় নেবে, তদারকি করবে পাবলিকের স্বার্থে। আর একটা হচ্ছে পৌরসভা যেভাবে চলে সেভাবেই চলবে। এছাড়াও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এই যে নতুন বছরে প্রত্যেকটি রবিবারে বেলা 11টা থেকে 1টা অবধি আমি নিজে পৌরসভায় থাকবো, বিধায়ক থাকবেন, অন্যান্য কাউন্সিলররাও সময় পেলে থাকবেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য। আমরা এখানে টেবিল চেয়ার নিয়ে বসে থাকবো, তাদের জন্য চেয়ার ফেয়ার সব থাকবে। যারা সোম থেকে শনি সময় পান না, অনেকেই লোক আছে কলকাতায় চাকরি করতে যান, রবিবারটা তাদের ক্ষেত্রে সুবিধে, আমরা তাদের জন্য বেলা 11 থেকে বেলা 1টা অবধি বসবো। তাদের অভাব অভিযোগ তোলা, সেগুলো নোট ডাউন করব এবং পরবর্তীকালে সেগুলো যাতে ইমপ্লিমেন্ট করা যায় সেই সুযোগ দেব। এই পৌরসভা এবং 7টা পঞ্চায়েত, তাদের বিধায়ক আমি। তো মানুষের চাহিদা বাড়ছে যে এমএলএ চেয়ারম্যান একসাথে বসুক। যেখানে চেয়ারম্যান থাকবে না আমি থাকবো, যেখানে চেয়ারম্যান থাকবে
চেয়ারম্যান করবে, যেখানে আমার করার আমি করব। মানুষ রবিবারে, বহু মানুষ আছে যারা কলকাতায় দোকানে কাজ করে, তারা রবিবার ছাড়া ছুটি পায় না। তার মানে মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্সে তারা অন্ধকারে থাকে। সেই মানুষগুলোকে সুবিধা দেওয়ার জন্য আমরা 11টা থেকে 1টা বসবো, বোর্ড মিটিং এর সিদ্ধান্ত, আমরা সেই সিদ্ধান্ত পালন করব। আমিও একজন জনপ্রতিনিধি, আমাকে চেয়ারম্যান রিকোয়েস্ট করেছেন থাকবার জন্য, আমিও থাকবো। সাধারণ প্রশ্ন তো উঠছে, মানে অমিত রায় থাকাকালীন আপনি তো এরকম সিদ্ধান্ত নিলেন না তখন? দেখুন, পরিস্থিতি সব বিচার করে, পরিস্থিতি পাল্টায়। আপনার বাড়ির অবস্থা চিরকাল খারাপ থাকবে আপনি তো চান না। আপনার বাড়ির অবস্থা কখনো খারাপ থাকবে, আপনি কষ্ট করলে ভালো হবে। পরিস্থিতি বদলায়, পরিস্থিতি বদলেছে মানুষের চাহিদা অনুযায়ী। মানুষ চাইছে রবিবারে আমরা যাতে প্রশাসনের দ্বারস্থ হতে পারি, মানুষ চাইছে বলেই এটা করছি। জানা, মানুষ চাইছে অনেক দিন ধরেই, কিন্তু সুযোগ সুবিধা হচ্ছিল না, সুযোগ হয়েছে তাই আমরা এটা করছি। কে কে থাকবে রবিবার দিন আপনি ছাড়া? আমার তো থাকার কথা নয়, চেয়ারম্যান থাকবেন। চেয়ারম্যান ডাইরেক্টলি মানুষের সাথে কথা বলবেন। যেহেতু চেয়ারম্যান তার পারিবারিক কাজে বাইরে যাবেন, আমি আর ভাইস চেয়ারম্যান থাকবো এই রবিবার। তারপরে যে যে রবিবার চেয়ারম্যান চাইবে আমি নিশ্চয়ই থাকবো। এখন থেকে কি পৌরসভার সমস্যা হলে মানে আপনি হস্তক্ষেপ করবেন? কোনদিন করিনি, কোনদিন করিনি। যখন পৌরসভার মায়না হচ্ছিল না, সরকারের সাথে কথা বলে ইও সাহেব আছেন, 3 কোটি টাকার উপর আনা হয়েছে এবং দেয়া হয়েছে মায়না দেওয়ার জন্য। আমি পৌরসভার পাশে সবসময় ছিলাম, আজও আছি। এই সমস্ত সিদ্ধান্ত কি 26-এর নির্বাচনের দিকে তাকিয়ে? আমরা 24 ঘন্টা 365 দিন মানুষের চাহিদা মতো চলি, আর ডেলি মনে করি আমাদের ইলেকশন। আমরা মানুষকে জবাবদেহি করি। আমরা বিজেপি পার্টি নই, সিপিএম নই, জোর করে বুথ দখল করি না, আর বিজেপির মতো মানুষকে ধাপ্পা দিই না। আমরা যা করি মানুষকে বলি। অতএব আমাদের ভোটের জন্য আলাদা প্রস্তুতি দরকার হয় না, রোজ প্রস্তুতি, রোজ। আজকেও বলবায় 2টো হাই মার্কস ওপেন করব। এটা কি ভোটের জন্য? আমার ফান্ডের আমি কাজ করছি। আবার দেখবেন কত রাস্তা, ড্রেন, লাইট আমার ফান্ড থেকে ডেলি হচ্ছে। আমরা আমাদের ফান্ডকে ইউটিলাইজ করেছি মানুষের জন্য। আর সিপিএম তাদের এমএলএ ফান্ড পার্টির ফান্ডে পরিণত করেছে, যার জন্যে আমাদের কাজ করতে হয় না। ভোটের জন্য আলাদা আমরা কাজ করি সারা বছর। সব সিদ্ধান্তগুলো কি পৌরসভারই, মানে পৌরসভারই সিদ্ধান্ত না আপনাদের দলেরও? কোন সিদ্ধান্ত? এই যা যা বললেন আজকের সিদ্ধান্তগুলো পৌরসভার আর চেয়ারম্যানের। চেয়ারম্যান নিজে চাইছেন যে মানুষের ডাইরেক্ট কথা শুনবেন এবং তিনি অফিসেও বসবেন না, পৌরসভার লনে বসবেন। মানুষ যাতে ডাইরেক্ট এসে তার সাথে কথা বলতে পারে। এবং আপনারা জানেন, তিনি যেদিন শপথ নেন আমরা বলেছি তার দরজা উন্মুক্ত থাকবে, তার দরজা উন্মুক্ত আছে।